এক বড় বিজনেসম্যান ছিও যখনই জানতে পারে সে আর কখনো বাচ্চা জন্ম দিতে পারবে না, এরপরে সে রেগে গিয়ে ছোট ডিব্বাটি সুইমিং পুলের মধ্যে ফেলে দেয়। কিন্তু ছিও এটা জানে না এই ঘটনার পরই তার জীবনটা বদলে যাবে। এই মহিলাটি যখনই সুইমিং পুলে গোসল করছিল তখন ডিব্বা থেকে ডিম্বাণুগুলো তার শরীরের মধ্যে প্রবেশ করে। আর ঠিক 1 মাস পর মহিলাটির পজিটিভ রিপোর্ট আসে, মহিলাটি প্রেগনেন্ট। মেয়েটি ডাক্তারকে অবাক হয়ে বলে, আমি আজ পর্যন্ত কোনো ছেলেকে স্পর্শ করিনি, তাহলে আমি কি করে প্রেগনেন্ট হব? ডাক্তার মেয়েটিকে বলে এটি মেডিকেল সার্জারির মাধ্যমেও সম্ভব। 8 বছর পরে মেয়েটি একটি ছেলে সন্তান জন্ম দেয়। আর তার ছেলেকে চেক আপ করার জন্য সে প্রতি মাসে হসপিটালে আসে। প্রতিবারের মতো যখনই মেয়েটি তার ছেলেকে চেক আপ করার জন্য আসে, ঠিক তখনই সিও তার অসুস্থ বাবাকে নিয়ে হসপিটালে আসে। তার বাবা কাঁদতে কাঁদতে বলে, আমি কিছু জানি না, যেখান থেকে পারো আমাকে নাতি এনে দাও। এরপরে সে দুহাত মিলে প্রার্থনা করে, হে উপরওয়ালা, আমার নাতিকে আমার জীবনে ফিরিয়ে দাও। ঠিক তখনই তার হাতে থাকা একটি তসবিহ ছিঁড়ে নিচে পড়ে, আর পড়াতে গড়াতে এটি তসবির দানা গিয়ে পড়ে ছেলেটির মায়ের কাছে। তখনই বাচ্চা ছেলেটি বলে, দাদু তোমার তসবিহ ছিঁড়ে গিয়েছে। বাবা ছেলেটির চেহারার দিকে তাকাতেই লোকটি বুঝতে পারে এটা তারই ছেলের সন্তান, কারণ বাচ্চাটি দেখতে হুবহু তার ছেলের ছোটবেলার মতো চেহারা। এরপর এই লোকটি সঙ্গে সঙ্গে হুইল চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে বলে, তুমিই আমার নাতি। সবাই এটা দেখে অবাক হয়ে যায়, কিন্তু সবাই মনে ভাবে হয়তো এটা মেডিসিনের ইফেক্টের কারণে সে এমন বিহেভিয়ার করতেছে। এরপর সেখান থেকে বাচ্চা ছেলেটি চলে যায়, কিন্তু যাওয়ার আগে লোকটি বাচ্চা ছেলেটির 2টো চুল রেখে দেয়। পরের দিন লোকটিকে কল দিয়ে জানায়, আপনি যার ডিএনএ করতে দিয়েছিলেন ডিএনএ ম্যাচ খেয়েছে, ওটা আপনারই ছেলের নিজের সন্তান। এটা শুনে লোকটি খুশিতে আত্মহারা হয়ে যায় আর খুব জোরে জোরে চিৎকার করতে থাকে। তার ছেলেকে বলে, ওই বাচ্চা ছেলেটিকে খুঁজে বের করে আনো, ওই আমার নাতি। সিও রাজি হয়ে যায়, কারণ তার বাবা শারীরিকভাবে অনেক অসুস্থ ছিল। সো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, একটি কমেন্ট, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে এবং ফলো দিতে ভুলবেন না কিন্তু।